আপনি যখন বড় বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেবেন তখন যে কোনো ভুলের হাত থেকে বাঁচতে আপনাকে অবশ্যই কোনো অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে হবে। যে কোনো বুদ্ধিমান মানুষই এই কাজ করবে, কিন্তু যে সব কাজে মোটেই পরামর্শ গ্রহণ করা উচিত নয় তা নিয়ে আমরা কিন্তু খুব একটা আলোচনা করি না। অথচ এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে আপনি যদি পরামর্শ করতে যান তাহলে আপনার কোনো উপকার তো হবেই না, বরং আপনি আগের চেয়ে আরও বেশি হতবুদ্ধি হয়ে যেতে পারেন। আজকের ভিডিওতে আমরা এমন 5 বিষয়ের কথা তুলে ধরব যেসব বিষয়ে আপনি কারোর সাথে পরামর্শ না করে বরং নিজের মতো করে সিদ্ধান্ত নিন। তাহলে আমরা নিশ্চিত যে আপনি জীবন চলার পথে অন্তত 10 বছর এগিয়ে যাবেন। প্রথম বিষয়, আপনি আপনার ইমোশনাল এবং আবেগ ঘন বিষয়গুলোতে কারোর সঙ্গে পরামর্শ করবেন না, কারণ বেশিরভাগ মানুষ, বিশেষ করে আপনার ঘনিষ্ঠতম বন্ধুদের পক্ষেও আপনার ইমোশনাল বিষয়গুলো সঠিকভাবে উপলব্ধি করা সম্ভব নয়। আপনার অনুভূতি ও আবেগ একান্তই আপনার বিষয় এবং এর পিছনে আপনার জীবনের ফেলে আসা দিনগুলোর ভালো মন্দ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। কাজেই এই সব বিষয়ে আপনার মতো করে উপলব্ধি করা দ্বিতীয় কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা ঠিক যে বিষয়গুলো নিজের ঘনিষ্ঠতম বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, কিন্তু এই সব বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে দেবেন না। চূড়ান্ত সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে। আপনার বন্ধুটি আপনার যতই ঘনিষ্ঠ হোক না কেন এবং যতই দীর্ঘদিনের বন্ধুই হোক না কেন, আপনার ইমোশন বুঝে ওঠা তার পক্ষে কখনোই সম্ভব নয়। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনি এক্ষেত্রে নিজের অভিজ্ঞতায় এবং সংকল্পের দৃঢ়তায় একটি সিদ্ধান্ত নিন এবং নিজের সিদ্ধান্তে অটল থাকুন। আর যদি দেখেন যে কোনোভাবেই সমাধানে আসতে পারছেন না, তাহলে ঘনিষ্ঠজনদের সঙ্গে পরামর্শ না করে একজন মনোবিজ্ঞানীর কাছে যেতে পারেন। বন্ধুদের চেয়ে এ বিষয়ে একজন মনোবিজ্ঞানী আপনাকে সঠিক পথ বলে দিতে পারবেন। মনে রাখতে হবে, অনন্যোপায় হয়ে গেলেই কেবল মনোবিজ্ঞানীর কাছে যেতে হবে, তার আগে নয়। এবারে চলুন দ্বিতীয় বিষয় সম্পর্কে জানা যাক। নিজের সিদ্ধান্তকে যাচাই করার জন্য অন্যের সঙ্গে পরামর্শ করবেন না। দুঃখজনকভাবে বহু মানুষ অপরের সিদ্ধান্তকে নিজের উপর চাপিয়ে দিতে পছন্দ করে। এই সব মানুষ জানেন যে সঠিক কাজ কোনটি। এটি জানার পরেও তারা অপরকে খুশি করার জন্য এই সব মানুষের পরামর্শ মতো চলার চেষ্টা করেন, এমনকি যদি সে পরামর্শটি ভুলও হয়। এর অর্থ হচ্ছে আমরা আমাদের চারপাশের মানুষগুলোকে খুশি রাখতে গিয়ে জেনে বুঝে ভুল পথে পা বাড়াই। আমাদের সমাজের আর 10টি মানুষের সঙ্গে মিলেমিশে চলতে হবে ঠিকই, কিন্তু
সবাইকে সব সময় খুশি করা আমাদের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর কোনো মনীষী সবাইকে খুশি করে যেতে পারেননি এবং আমরাও পারব না। তবে হ্যাঁ, অভিজ্ঞতা সম্পন্ন এবং বিশেষজ্ঞ মানুষদের পরামর্শ নেব এবং সে অনুযায়ী জীবনকে সাজাবো। কিন্তু যাদের সঙ্গে সারাক্ষণ ওঠা বসা করি তারা যদি পরামর্শ দেওয়ার মতো মানুষ না হন তাহলে তাদের কথা মতো চলা যাবে না। তাতে হোক তারা অসন্তুষ্ট, তাতে কিছুই যায় আসে না। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে অপরকে খুশি করতে কোনো সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনাকে পরে পস্তাতে হয়েছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কমেন্টে আমাকে লিখে জানাতে পারেন, এতে অনেকেরই উপকার হবে। এবারে তৃতীয় বিষয়ে আসা যাক। প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করবেন না। অবাক হচ্ছেন? আপনাদের প্রশ্ন করার অধিকার রয়েছেই। যদি প্রতিভাবান ব্যক্তিদের পরামর্শ গ্রহণ না করি তাহলে কার পরামর্শ শুনব? এই প্রশ্নের উত্তর হচ্ছে, প্রতিভা এমন লক্ষ্য স্থির করতে সক্ষম যে লক্ষ্য অন্য কারোর পক্ষে স্থির করা সম্ভব নয়। প্রতিভাবান ব্যক্তিরা এমন লক্ষ্য নির্ধারণ করেন যা সাধারণের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। আপনি যখন কোনো সাধারণ বিষয়ে কোনো প্রতিভাবান ব্যক্তির সামনে তুলে ধরবেন তখন তিনি তার মেধা ও বুদ্ধি খাটিয়ে বিষয়টির এমন সমাধান বের করে দেবেন যা প্রথমত আপনার বুঝতে কষ্ট হতে পারে, দ্বিতীয়ত আপনি বুঝলেও সে পরামর্শ বাস্তবায়নের সক্ষমতা আপনার নাও থাকতে পারে। এছাড়া আমরা প্রতিভাবান ব্যক্তিদের বলতে যাদের আমরা বুঝি তারা পুঁথিগত বিদ্যা অর্জন করার পিছনে নিজেদের জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন বলে সমাজের বাস্তবতা সম্পর্কে তাদের ধারণা খুবই কম থাকে। তার চেয়ে বরং এমন কোনো মানুষের কাছে পরামর্শের জন্য ছুটে যান যিনি লেখাপড়া তেমন না জানলেও জীবনের অভিজ্ঞতায় পোড় খাওয়া মানুষ। তিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন। ভিডিওটির বাকি অংশ দেখার আগে বলতে চাই, যদি এতক্ষণ আমাদের সঙ্গে থেকে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চতুর্থ বিষয়, আপনার অতীত সম্পর্কে কারোর সঙ্গে পরামর্শ করবেন না। আমরা অনেক সময় কোনো বড় ধরনের ভুল বা অপরাধ করে বসি, তারপর অন্যদের কাছে জানতে চাই আমরা যে কাজটি করেছি সেটা সঠিক ছিল নাকি ভুল। এ ধরনের পরামর্শ করতে গিয়ে অতীতের কৃতকর্মে আটকে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন, কারণ আপনি একটি অসীম চক্রের মধ্যে আটকে যাবেন। অতীতের মধ্যে আটকে গেলে আপনি নিজেকে এই বলে বোঝাতে থাকবেন যে আপনি কেন এই কাজগুলো করেছিলেন। অতীতের ভুলের মধ্যে পড়ে না থেকে বরং ওই সব ভুল থেকে শিক্ষা নিয়ে আপনার সামনের জীবনকে সাজাতে হবে। আপনাকে নিজের চরিত্র, ব্যক্তিত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে।
সেখানে আপনি যদি খারাপ কোনো বিষয় বা দোষ খুঁজে পান তাহলে তার সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা করুন। এটি করলে নিজের ব্যক্তিত্ব যেমন পরিশুদ্ধ হবে, তেমনি ভবিষ্যতে অসংখ্য ভুল ও অপরাধ থেকে বেঁচে যেতে পারবেন। তবে আবারও বলছি, অতীতের কৃতকর্ম নিয়ে কারোর সঙ্গে পরামর্শ করতে যাবেন না। আপনাকে যেটি করতে হবে সেটি হলো অতীতের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। যদি করেন তাহলে সেটি আর ভুল থাকবে না, বরং সেটি হবে ইচ্ছাকৃত অপরাধ। এবারের পঞ্চম ও শেষ বিষয়, বিয়ে করার সময় কারোর সঙ্গে পরামর্শ করবেন না। এ বিষয়টি একটু খোলসা না করে বললে বোঝা যাবে না। বিয়ের সময় নানাজন নানা পরামর্শ দেবে। অবশ্য আপনি যদি প্রেমের বিয়ে না করে থাকেন, মুরব্বীরা পরামর্শ দেবেন, যেটা দেওয়ার অধিকার তাদের আছে। ঘনিষ্ঠ বন্ধুরা পরামর্শ দিতে পারে, কিন্তু দিনের শেষে সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে। আর একটি বিষয়ে, যারা এখনো বিয়ে করেননি কিন্তু বিয়ের কথা ভাবছেন, তারা প্রেম করে বিয়ের চিন্তা না করলেই ভালো হয়। কারণ চারপাশে তাকিয়ে দেখুন, প্রেমের বিয়েতে বিচ্ছেদের ঘটনাই বেশি ঘটে। কারণ কেউ যখন কারোর প্রেমে পড়ে যায় তখন তার কোনো দোষ চোখে পড়ে না, এমনকি দোষ দেখলেও সেটা উপেক্ষা করা হয়। কিন্তু বিয়ের পর সেই দোষগুলো আর উপেক্ষা করার মতো থাকে না, তখনই ঘটে বিপত্তি। মনে রাখবেন, অর্থ সম্পদকে সাগরের জলের সঙ্গে তুলনা করা যেতে পারে। এই জল আপনি যত পান করবেন তত বেশি তৃষ্ণার্ত হবেন। সুনাম অর্জনের প্রচেষ্টাও একই সূত্রে গাঁথা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখুন।